হ্যাঁ, বলো। বাবা, রাত 3টে বেজে গেল, এখনো জেলে বসে আছো? হাসপাতাল থেকে কখন ফিরলে? আমি তো আমি রিমস থেকে ফিরেছি অনেকক্ষণ। তুমি? আমি এই তো ফিরে এসে খুব খিদে পেয়েছিল, তাই আগে খেয়ে নিলাম। ওই তো দুধের মধ্যে 4টি কর্নফ্লেক্স ঢেলে কাল রাতের ডিনার খেলাম আজ ভোর 3টে। ভাবলাম দেখি একবার ফোন করে আমার বরটা আমাকে ছেড়ে ভুলে একা একাই ফুসফুস করে ঘুমোচ্ছে কিনা। তোমার ওখানে খুব পরিশ্রম হচ্ছে না? কোথায়, ডিউটি আওয়ার্সের ভাগ তো এখন 8 ঘন্টা থেকে 6 ঘন্টায় নেমে এসেছে। ডিউটি আওয়ার্স এখন 3 × 8 = 24 না হয়ে 4 × 6 = 24। রাত 8টা থেকে রাত 2টো পর্যন্ত ডিউটি করলাম, এর মধ্যে পিপি পড়তে ছাড়তেই তো সময় লেগে যায় কতটা। মশাই, নার্সিং একটা সেবার কাজ, এ কাজে আমরা ফাঁকি দিলে তোমাদের ডাক্তারদের চলবে, রুগী বাঁচবে। কলকাতায় কাজ করতে খুব অসুবিধা হচ্ছে না? আসলে হঠাৎ করে তোমাদের হাসপাতালটা কোভিড কেয়ার হয়ে যাওয়ায় খুব বিপদে পড়ে গেলে তো। তারপর আমিও কাছে থাকলাম না। তুমি কাছে রইলে না, সেটা তো আমার একটা কষ্টের জায়গা বটেই। স্ত্রীকে ছেড়ে তুমি কি খুব ভালো আছো? আমি তো জানি সত্যিটা। আর বিপদের কথা বলছো? যুদ্ধক্ষেত্রে বিপদ তো সর্বক্ষণ পায়ে পায়ে ঘুরে আমাদের। বিপদের ঘন্টা বাজছে এখন সারা পৃথিবী জুড়ে। তুমি কি ভাবছো কিছু বেশি টাকা রোজগার করবে বলে কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের ওই হাসপাতালে গিয়ে জয়েন করেছো বলে খুব সেফ আছো? সুজয়, আমরা দুজনেই কিন্তু এই তৃতীয় বিশ্বযুদ্ধে একদম ফ্রন্টলাইনের সৈনিক। তুমিও কিন্তু সাবধানে থেকো। শ্রীতমা, আচ্ছা তোমার কি মনে হয় আমি শুধু কিছু বেশি টাকা রোজগার করবো বলে ওই হাসপাতাল ছেড়ে তোমাকে ছেড়ে চলে এসেছি? এটা এটা তুমি বিশ্বাস করো? আরে ধুস, ওটা তো তোমাকে একটু রাগিয়ে দিতে। তুমি কি স্ত্রীর ঘুম ছুটিও ধরতে পারো না? তোমার মতো এত নাম করা একজন অঙ্ক সার্জন, তুমি তো একটু বেশি ফোকাস, একটু বেটার ইনফ্রাস্ট্রাকচার চাইতেই পারো। যাকে অনেকক্ষণ ফিরে এত রাত পর্যন্ত জেগে আছো কেন? আমার ফোনের অপেক্ষায় ছিলে? হ্যাঁ, না মানে ঠিক তোমার ফোনের জন্য নয়, তবে একটা কল আমি এক্সপেক্ট করেই রয়েছি। ঘুমোতে যেতে পারছি না শ্রীতমা। মানে আমার ফোন না, অন্য কারো? কি হয়েছে সুজয়? তুমি হাসপাতালের গল্পকে এক্সপেক্ট করছো? রাইটলি। কি হয়েছে? প্রথম থেকেই দেখছি তুমি মুড অফ করে রয়েছো। কি হয়েছে? হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ, একটা ভুল হয়ে গেল শ্রীতমা। সময় দিল না ছেলেটা, বোঝার আগেই। আর একটু সময় পেলে হয়তো, কিন্তু এইটুকু থেকে কিছু বোঝা যায় না। আর একটু ক্লিয়ার করো। কোনো পেশেন্ট কি তোমার কেয়ারলেসনেসে? কেয়ারলেসনেস, কেয়ার নেবার মতো সময়টাই তো দিল না ছেলেটা। মাত্র কত হবে, 26, 27? ছেলেটা সুজয়, সবাই বলে ডাক্তাররা নাকি ভগবান, বলে, কিন্তু মনে মনে তারাও জানে নিয়তির কাছে ডাক্তারদেরও হাত পা বাঁধা।
কি কোনো কোভিড-19 পেশেন্ট? না গো, প্র্যাকটিক্যালি সেরকমভাবে রোগ বলতে কিছু নয়। আর রোগ নির্ণয় করতে গেলে তো বলতে হবে খিদে আর ক্লান্তিটাই ওদের রোগ। টাটকা বয়সের একটা ছেলে জানো, ওরা ছিল দুজন, রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল রাঁচিতে। কাজ হারিয়ে সব হারিয়ে ঘরের ছেলে ঘরের দিকে রওনা দিয়েছিল। বয়সী স্পর্ধায় ওরা হাঁটা লাগিয়েছিল শ্রীতমা। বাড়ি হাওড়া, রেলওয়ে ট্র্যাক ধরেই হাঁটছিল। ভোরের দিকে একটু রেস্ট নিতে ওরা লাইন ছেড়ে পাশের একটা জমিতে গাছের নিচে কুণ্ডলি পাকিয়ে পড়েছিল। তুমি তখন কোথায় ছিলে সুজয়? হ্যাঁ? তুমি তখন কোথায় ছিলে? তুমি ওই গাছতলায় কি পড়লে কি করে? আর এত কথাই বা। হ্যাঁ, আমি আমি তো হাই রোড ধরে রিমসের দিকে যাচ্ছিলাম আমার গাড়ি নিয়ে। ওই মুড়ি স্টেশনের রেবেল ক্রসিংটা পেরোতেই আমি ওদের দেখতে পেলাম। গাড়িটা সাইড করে ওদের কাছে গেলাম। দেখলাম দেখলাম সম্পূর্ণ সেন্সলেস একজন, আরেকজন আরেকজন কিছু একটা বলার চেষ্টা করছে। আমি ভাবলাম বোধহয় জল চাইছে। আমি মুখের কাছে আমার কানটা নিয়ে গেলাম, দেখলাম না না, জল চাইছে না। ও ও ও বলছে কি জানো, ও বলছে বাড়ি যাব। তারপর? হ্যাঁ, তারপর তারপর আমি দুজন গিয়ে পোটলা পুটলি সহ আমার গাড়িতে তুলে নিয়ে সোজা রাজেন্দ্র ইনস্টিটিউশন ফর মেডিকেল সায়েন্সে। হাসপাতালে পৌঁছতেই হাসপাতালে সব কর্মীরাই যারা কাছাকাছি ছিল, ওরা সবাই মিলে চেষ্টা করে ওকে বেডে নিয়ে গিয়ে স্যালাইন স্টার্ট করে দিল। একজন মেডিসিনের ডাক্তার পরীক্ষা করতে করতেই ইকবাল আহমেদ সমস্ত রেসপন্স বন্ধ করে দিল। আর একজন পাঁচু গোপাল, ও এখনো লড়ে যাচ্ছে। দেখে এসেছি, কিন্তু তাও রাতে ঘুমোতে পারছি না শ্রী। দেখি না হয় আর একটু পরে আমি নিজেই গাড়িটা নিয়ে। তুমি এখন এসব কিচ্ছু করবে না। হাতে পায়ে জল দিয়ে এখন বেশ কয়েক ঘন্টা ঘুমিয়ে নাও। মারণ ভাইরাস ছাড়াও মানুষ মরছে সুজয়। আমি বলছি দেখো, পাঁচগোপালের কিচ্ছু হবে না। 12-14 ঘন্টা তো ও ট্রিটমেন্ট পেল, ও ঠিক ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে ও। তুমি এতটা জোর দিয়ে বলছো? আমি তো মনে কোনো জোর পাচ্ছি না শ্রী তোমার। আমি মনে জোর পাচ্ছি, তুমিও মনে জোর আনো। তুমি জানো, আজ সকালে আমরা একসঙ্গে হাসপাতাল থেকে 16 জনকে সুস্থ করে বাড়ি ফিরিয়েছি। কি বিশাল সেলিব্রেশন হয়েছে সকালবেলা। আমি অবশ্য তখন ডিউটিতে ছিলাম না। এরা কিন্তু প্রত্যেকে পজিটিভ কোভিড-19 পেশেন্ট। মরণকে তুড়ি মেরে তাড়িয়েছি আমরা। ভাবতে পারছো, একসাথে 16 জন, কি বিরাট সাকসেস। ঠিক বলেছো, পারবো, পারতেই হবে আমাদের। শ্রী শ্রী জানো, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার ওই ভিনসেন্ট পিলের লেখা বইটার কথা মনে পড়ছে। তুমি বুঝতে পারছো কোনটা? তুমি এনে পড়েছিলে বইটা। খুব বুঝতে পারছি, বইটার নামটাই তো যথেষ্ট। ইউ ক্যান ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান। এক্স্যাক্টলি। তবে রিমস, এই শ্রী, দাঁড়াও তোমাকে হোল্ডে রাখছি। রিমস থেকে কল এসছে। হ্যাঁ, ধরে নি। ঠিক আছে, আমি রইলাম লাইনে, তুমি কথা বলো। ইয়েস ইয়েস, ডক্টর সুজয় মুখার্জি স্পিকিং। হ্যাঁ, আচ্ছা, ওকে ভেন্টিলেশন থেকে বার করে এইচডিইউতে ট্রান্সফার করেছেন? Yeah, then he's out of totally danger now.
থ্যাংক ইউ ফর ইনফর্মিং। ইয়েস, গুড বাই। এই শ্রীতমা, আছো তো? আছি। কনগ্রাচুলেশনস ডক্টর সুজয় মুখার্জি, তুমি পেরেছো। তোমাকেও ধন্যবাদ। তুমি আমার পাওয়ার হাউস শ্রী। তুমি এখান থেকে যাওয়ার আগে একটা বই পড়ে ভালো লেগেছিল বলে আমাকে পড়তে দিয়ে গিয়েছিলে। আমি বইটা পড়েছি। বইটার শেষ লাইনটা মনে আছে? হ্যাঁ, বইটা মনে আছে। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি আর এস্থার ডুফ্লোর লেখা বইটা। নাম হচ্ছে পুওর ইকোনমিক্স। কিন্তু শেষ লাইনটা শেষ লাইনটা হলো, সাকসেস ইজ নট অলওয়েজ অ্যাজ ফার অ্যাওয়ে অ্যাজ ইট লুকস। সত্যি, সাফল্য সবসময় এত দূরে নয় যতটা দেখায়। থ্যাঙ্কস মনে করিয়ে দেওয়ার জন্য। Then, now good night and sleep tight for few hours. যদিও রাত আর প্রায় নেই বললেই চলে। ছাড়ছি, কাল আবার কথা হবে। হ্যাঁ, রাত বাড়ছে, মানে মানে নতুন একটা সকাল আসছে। সেই তো আমার তুমি, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো।